কিন্তু আপনাদের তো বেতনও দেয় না ঠিকঠাক ভাবে। 4 মাস চাকরি করেন, 1 মাসের বেতন দেয় বা দেয় না, অথবা হচ্ছে বোনটা হাতে ধরায় বলে নাও এবার এর করে খাও। মিথ্যা বলতেছি? আপনারা তো সামনাসামনি পার্সোনালি তো এগুলো বলেন, এটা তো মিডিয়ার বাস্তবতা। আপনাদেরকে ইভেন টাকা দিয়ে হচ্ছে লাইসেন্স নিতে হয়, আইডি কার্ডটা নিতে হয়। বিভিন্ন বাংলাদেশে এরকম মিডিয়া আছে না? এখন এরকম অনেক জায়গায় আছে। এটা কি মেটিকুলাসলি ডিজাইন কিনা আসলে এটা আমাদের এখন ভাবতে হবে। কারণ যাকে এই অভ্যুত্থানের পরে রাষ্ট্রপ্রধান বানানো হয়েছে উনি লন্ডনে গিয়ে হচ্ছে সিজদা করে আসেন, এবং পৃথিবীর ইতিহাসে এমন ঘটনা আছে কিনা যে সরকার প্রধান, অন্তর্বর্তীকালীন সরকার প্রধান এবং হচ্ছে রাজনৈতিক দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান একই সাথে প্রেস কনফারেন্স করে। ওই দিনই সরকার হচ্ছে লন্ডনে বেচে দিয়ে আসছে। সরকার, এই অন্তর্বর্তীকালীন সরকার, ডক্টর মোহাম্মদ ইউনূস, ওই দিনই সরকারটা লন্ডনে বেচে দিয়ে আসছে। ইতিমধ্যে আপনার মিডিয়া এখানে যারা আছেন, বিশেষ করে মিডিয়া নিয়ে আমি অনেকদিন ধরে কাজ করছি, মিডিয়ার সাথে মিডিয়ার ভাই যারা আছেন, যারা ইতিমধ্যে নৈর্ব্যক্তিক, নির্মোহ, বস্তুনিষ্ঠ সংবাদ পরিচালনা করতে চান, তাদের সাথে আমাদের কথা হচ্ছে, তাদের সাথে আমাদের দেখা হচ্ছে, এবং তারা ইতিমধ্যেই বেশ অনেকবার জানিয়েছেন যে গণমাধ্যমগুলোকে কারা দখল করে নিয়েছে। ইতিমধ্যে আজকেও দেখেছেন একটা গণমাধ্যম কালের কণ্ঠ, বসুন্ধরা মিডিয়া গতকালও দেখলাম, গত 1 মাসের আগের আমার ফেসবুক স্ট্যাটাস সরাই নিল, এবং 1 মাস রেস্ট্রিকশন দিয়ে, রিপোর্ট করায় রেস্ট্রিকশন দিচ্ছে। তাদের টাকা আছে, ওরা হুজুর কিনে ফেলে, আলেম কিনে ফেলে, রাজনীতিবিদ কিনে ফেলে, মিডিয়া কিনে ফেলে, ওরা সরকারকেও কিনে ফেলে। এই বসুন্ধরা মিডিয়ার একটা মিডিয়া হচ্ছে কালের কণ্ঠ, প্রতিনিয়ত প্রপাগান্ডা চালাই যাচ্ছে। এটা কে দখল করছে এটা আপনারা ইতিমধ্যেই জানেন। চাকরি করেন কিন্তু আমাদের কাছে আবার এসে বলেন এটা গিয়াসউদ্দিন মামুন এটাকে দখল করছে না? একদম পিন পতন নীরবতা আপনাদের মধ্যে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। সব জায়গায় আমরা দেখলাম মিডিয়া এখন বিক্রি একটা রাজনৈতিক দলের কাছে। প্রশাসনে দেখা যায় সচিবালয়ে 5টায় অফিস শেষ হয়, 4টা থেকে গুলশানে লাইন দেওয়া শুরু হয়, পল্টনে লাইন দেওয়া শুরু হয়। আগে সেটা দিত ধানমন্ডি 32-এ, আর পার্টি অফিস হচ্ছে আপনার ওই যে গুলিস্তান। তারা আবার এখন লাইন দেয়, ঠিকই এখন লাইন দেওয়া হচ্ছে গুলশান এবং পল্টন। এটা যে জাতীয়তাবাদী রাজনৈতিক দলের জন্য যে সুখকর কিছু, বিষয়টা এমন না। পল্টন আপনার গুলিস্তান লাইন দেওয়া এবং ধানমন্ডি 32-এ লাইন দেওয়া যে আওয়ামী লীগের জন্য সুখকর কিছু নিয়ে আসছে, বিষয়টা এমনও না। জাতীয়তাবাদী রাজনৈতিক দলের অনেকে আমাদেরকে শত্রু জ্ঞান করে, তাদের বয়সে অনেক ছোট, আমরা শত্রু জ্ঞান করে, কিন্তু আলটিমেটলি লাভ নাই। কারণ 5ই আগস্টের পর আপনি যদি মনে করেন 5ই আগস্ট যে কারণে হয়েছে, যে কারণগুলোর 5ই আগস্ট ঘটাতে সহায়তা করেছে, সেই কারণগুলোকে বিদ্যমান রেখে আবার আপনি একটা নতুন রাষ্ট্র গঠনের দিকে যাবেন, তাহলে 5 বছর না হোক, 10 বছর না হোক, আপনি আরেকটি গণপ্রতিরোধের শিকার হবেন। আমরা ইতিমধ্যে এটা ডিসপ্লে আমরা দেখতে শুরু করেছি। মিডিয়া ফেসিজম, আমাদের ডিফেন্সের আমরা দেখছি একটা রাজনৈতিক দলের কাছে কিভাবে নতজানু হতে। বরং তো মিডিয়া তো হওয়ার কথা ছিল জনগণের, ব্যুরোক্রেসি হওয়ার কথা ছিল জনগণের। আমাদের পুরাই যে স্টেট, আমাদের যে সেটেলমেন্ট, এটা তো জনগণের জন্য হওয়ার কথা ছিল। কিন্তু দুর্ভাগ্যজনক বিষয়, এটা আমাদেরও সীমাবদ্ধতা রয়েছে, যে অ্যাডমিনিস্ট্রেশনের জন্য, যে মিলিটারির জন্য এবং যে মিডিয়ার জন্য একটা ফ্যাসিস্ট সরকার 15 বছর ধরে প্রতিষ্ঠিত হয়েছে, আমরা তাদের কাছে আবার দায়িত্ব তুলে দিয়েছি যে একটা গণমুখী রাষ্ট্র করার জন্য। 5ই আগস্টের পরে আমরা অ্যাডমিনিস্ট্রেশনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারি নাই, আমরা মিডিয়ার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারি নাই, আমরা মিলিটারির বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারি নাই। এটা আমাদের দুর্ভাগ্য। আপনি দেখবেন মিডিয়া ইন্টেনশনালি অভ্যুত্থানের সামনে যারা ছিল,
তাদের চরিত্র হননের চেষ্টা করেছে এবং যা জানা গেল এই রিপোর্টের মধ্য দিয়ে তাদেরকে দুর্নীতিবাজ হিসেবে প্রমাণের বিভিন্ন সময় চেষ্টা করেছে। আমি অন্তত এখানে 100টা মিডিয়া আছে, সব মিলিয়ে ছোট বড় মেইন স্ট্রিম, এখানে সোশ্যাল মিডিয়া, মাল্টিমিডিয়া, আমি সবাইকে সামনে রেখে আমি চ্যালেঞ্জ দিতে পারি